السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين، وبعد. فعن أبي هريرة رضي الله عنه قال: قال النبي صلى الله عليه وسلم: لا تقوم الساعة حتى يقبض العلم وتكثر الزلازل ويتقارب الزمان وتظهر الفتن ويكثر الهرج وهو القتل حتى يكثر فيكم المال فيفيض. صحيح बुखारी किताबुल इस्तिस्का থেকে এই হাদিসটি পাঠ করুন। 1036 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত হবে না, লা তাকুমুস সাআহ, কিয়ামত সংগঠিত হবে না তার সময়। বললেন হাত্তা ইউকবাদাল ইলম, যতক্ষণ না ইলম উঠিয়ে নেওয়া হবে, মানে ইলমে শরঈ। আল্লাহু আকবার। আর ইলমে শরঈ উঠিয়ে নেওয়ার মাধ্যম অন্য রিওয়ায়াত এসেছে, ওলামাদেরকে উঠিয়ে আল্লাহ পাক আস্তে আস্তে করে দুনিয়া থেকে ইলম উঠিয়ে নেবেন। আল্লাহুল মুস্তাআন। আল্লাহ আমাদেরকে মাফ করুন। হাত্তা ইউকবাদাল ইলম, আর শেষ পর্যায়ে তো এমন সময় আসবে যখন পৃথিবীতে আল্লাহর কালাম বাকি থাকবে না, কোরআন কারীম উঠিয়ে নেবেন। আর এখন যেটা আস্তে আস্তে করে এরকম উঠিয়ে নেওয়া হচ্ছে, ইয়া আল্লাহ। আরেকটা হলো ওয়াতাকসুরা জালাজিল, জালাজিল ভূমিকম্প, বেশি বেশি করে ভূমিকম্প হবে। তো ইদানিং আমরা দেখছি বিভিন্ন জায়গায় ভূমিকম্প হচ্ছে। এই তো অমুক আফগানিস্তান হয়ে গেল, কিছুদিন পূর্বে পাকিস্তান হয়ে গেল, আবার পাকিস্তানে দেখলেন আপনারা জলোচ্ছ্বাস বা ওই পানি মেঘের আকারে কিরকম আসলো, পাহাড় থেকে কি হলো, অনেকটা আপনারা জানেন। আল্লাহুল মুস্তাআন। আর ইদানিং বাংলাদেশে এই যে ভূমিকম্প হলো ঢাকায়, তার পার্শ্ববর্তী এরিয়ায় কিরকম একটা হালকা 5 পয়েন্ট কত মাত্রা, যদি এই মাত্রাটা আর একটু বেশি হতো তাহলে কি হতো? রক্ষাকারী একমাত্র আল্লাহ। তো এই যে ভূমিকম্প হচ্ছে, মানুষ শুধু গবেষণা কি কারণে হচ্ছে, ভৌগোলিক দৃষ্টিভঙ্গিতে এটা মাটির নিচের সে প্লেট সরে যাচ্ছে বা হয়ে যাচ্ছে, শুধু এইটাই দেহে। ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মানুষ আর বলে না যে আমাদের আমলের ইসলাহ করি, আমলের সংশোধন করি। অবশ্য কিছু কিছু মানুষ বলে, কিন্তু ওই যদি আপনি মিডিয়া দেখেন, দেখবেন শুধু এইটাই, কি কারণে হচ্ছে, কি না, কোন জায়গায় কি হবে। আপনি ঢাকা ছেড়ে দেন, এখান থেকে তো যাবেন কোথায়? ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। রব বলেছেন, হে জিন জাতি, মানুষ জাতি, তোমরা যদি পারো তাহলে আসমান জমিনের বাইরে চলে যাও। কেউ যেতে পারবে? আসমান জমিনের বাইরে কোথায় যাবেন? আল্লাহ বলছেন লা তানফুযুনা ইল্লা বিসুলতান, যেখানেই যাবে আল্লাহর রাজত্বের ভিতরেই থাকবে। তো এই অবস্থা কি করবেন? আপনি রবকে রাখবেন, তওবা করবেন, গুনাহ খাতা ছাড়বেন, শিরক বিদআত আল্লাহ নাফরমানি ছাড়েন। বেনামাজি হয়ে আছেন, নামাজ পড়েন, হালালের উপর চলেন, হারাম থেকে বাঁচেন, সুদ ঘুষ ছাড়েন, মানুষের সাথে, আল্লাহর সৃষ্টির সাথে প্রতারণা ছাড়েন, ধোঁকাবাজি ছাড়েন।
মিথ্যা ছাড়েন, গীবত ছাড়েন, চুগলি ছাড়েন, মানুষের হক আদায় করেন, আল্লাহর হক আদায় করেন, আল্লাহর সৃষ্টি হক আদায় করেন। আপনার করণীয় হচ্ছে এটা। তো যখন এইসব আল্লাহর নাফরমানি ছড়িয়ে পড়বে, যত বেশি নাফরমানি তত জালাজিল, ভূমিকম্প ছড়িয়ে পড়বে। আরেকটা হলো কিয়ামতের আলামত, ওয়াতাকারাবাজ জামান, সময় একদম কাছাকাছি হয়ে যাবে, বুঝে যাবে এই তো এই এক সপ্তাহ কিরকম গেল, এক বছর কিরকম গেছে, বর্তমানে আমরা দেখছি এটা। তো কিয়ামতের আলামত, কিন্তু আমি এর বাকি অংশের ব্যাখ্যা করছি না, বেশ সংক্ষিপ্ত দর্শত। ওয়াতাযহার আল ফিতন, ফিতনা ফাসাদ সর্বত্র ছড়িয়ে পড়বে। আরেকটা হলো ওয়াকসুর আল হারজ ওয়া হুয়া আল কাতলু আল কাতল, আর হারজ কাতল, হত্যাকাণ্ড ছড়িয়ে পড়বে। যেমন আমরা দেখছি বাংলাদেশি, হাইরে হাইরে শয়তান জন্মদাতা পিতা মাতাকে মারে, এরকমও ঘটনা দেখা যায়, যা শুনি কিছু না কিছু তো সত্য হবে। হয়তো এরকম হয়, সন্তান জন্মদাতাকে মারে, আর জন্মদাতা হয়তো সন্তানকে মারতে পারে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, হত্যাকাণ্ড। এছাড়াও বিভিন্ন কারণে, আপনারা জানেন, কথিত রাজনৈতিক কারণে কত হত্যাকাণ্ড হচ্ছে, দুনিয়ার লোভের কারণে মানুষ হত্যাকাণ্ড, এইসব আল্লাহ। এরপরে বলছেন ওয়াহাত্তা ইয়াকসুরা ফীকুমুল মাল ফায়াফীদ, এটাও কিয়ামতের আলামত। বেশি বেশি মাল, তোমাদের মালের আধিক্য, সম্পদের আধিক্য দেখা দিবে সর্বত্র, শুধু নিজে বলবে এত সম্পদ এত সম্পদ। অন্য রিওয়ায়াত এসেছে এমন সময় আসবে যখন বান্দা খুঁজবে কাকে যাকাত দিবে, যাকাত দেওয়ার উপযোগী পাবে না। এইসব হলো কিয়ামতের কয়েকটি আলামত এখানে। তো কিছু মানুষ দেখবেন, অনেকেই আছে শুধু সম্পদ আর সম্পদ, দিনে ফজর আগে উঠে যায় দুনিয়া কামাই করার জন্য, কিন্তু ফজরের নামাজটা পড়ে না। ইস, 5 ওয়াক্ত সালাত নাই, আর সালাত পড়লেও সালাতে অমনোযোগী, মনোযোগ নেই। অতএব বান্দা, এটা একটা দিশার আপনার কাছে মেসেজ, চিঠি, আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস একটু অনুধাবন করুন, নিজের আমলের ইসলাহ করুন। আপনি, আমি, আমরা সবাই, আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। فعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الرجل ليدرك بحسن خلقه درجة القائم بالليل। হাদিসটি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এর লিখিত প্রসিদ্ধ কিতাব আল আদাবুল মুফরাদ থেকে পেশ করছে। আল আদাবুল মুফরাদের 284 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা তার সচ্চরিত্র, ভালো চারিত্রিক গুণের কারণে রাতে কাইম বা কিয়াম করার, তাহাজ্জুদের সালাত যারা আদায় করেন তাদের মর্যাদা পেয়ে যায়। আল্লাহু আকবার। যদি আপনার আচরণ ভালো হয়, আল্লাহর হুকুম বিধান পালন করুন, আল্লাহর একত্ববাদ, নিয়মতান্ত্রিক একত্ববাদের উপর বিশ্বাস করে আল্লাহর একত্ববাদ মানেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় চলেন, আল্লাহর হুকুম পালন করেন, আল্লাহর হুকুম, আল্লাহর হক আদায় করেন, আল্লাহর সৃষ্টির হক আদায় করেন, আল্লাহর সৃষ্টির সাথে ভালো আচরণ করেন, নরম আচরণ করেন,
আপনার বন্ধু বান্ধবদের সাথে ভালো আচরণ, মুরব্বিয়ানদের সাথে ভালো আচরণ, ছোটদেরকে আদর, বড়দেরকে সম্মান, এগুলো হলো হুসনুল খুলুক। কোন কোন সালাফ বলেছেন সচ্চরিত্র মানে হলো কাফুল আযা, বাযলুন নাদা ও তালাকাতুল ওয়াজহ। এটা হলো সচ্চরিত্র। কাফুল আযা মানে কাউকে কষ্ট না দেয়া। বাযলুন নাদা, আল্লাহ আপনাকে কিছু দিয়েছেন, আল্লাহ আপনাকে জ্ঞান দিয়েছেন, আল্লাহ আপনাকে মাল দিয়েছেন, আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছেন, আল্লাহর পথে ব্যয় করা, বাযলুন নাদা। আরেকটা হলো তালাকাতুল ওয়াজহ, মানুষের সাথে পুলকিত আনন্দিত চেহারায় সাক্ষাৎ করা। দেখবেন আপনি যদি একজনের সামনে একজনের সাথে আপনার সাক্ষাৎ হয়, আপনি সালাম করেন, খুশ চেহারায় আপনি তার সাথে সাক্ষাৎ করেন, তারও মন খুশি হয়। অন্য রিওয়ায়াতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিক সাদাকা। যদি তুমি তোমার ভাইয়ের সাথে সাক্ষাৎ করো আর মৃদু হাসি দাও, এর মধ্যে রয়েছে সাদাকা। সুবহানাল্লাহ। এই হুসনুল খুলুক যাদের মধ্যে আছে, তারা দারাজাতুল কাইম বিল লাইল, সেই মর্যাদা পেয়ে যায়। যারা রাতে, আপনি যেমন তাহাজ্জুদের সালাত, কিয়ামুল লাইল করার সামর্থ্য রাখেন না, আর ওই লোকটি তাহাজ্জুদের সালাত, কিয়ামুল লাইল করে, লম্বা কিরাত পড়ে, রুকু সুজুদ, কিন্তু আপনার আখলাক নৈতিক আচরণ ভালো, এর ফলে আপনি, যিনি কিয়ামুল লাইল করছেন আল্লাহ সন্তুষ্টি লাভের জন্য, তার সমপরিমাণ মর্যাদা আপনি পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। এই জায়গায় যে কথা আরেকটা, তা হলো কাইম বিল লাইল, উপস্থিত সময়। বর্তমান যে সময় যাচ্ছে, ঠান্ডা কাল, রাত লম্বা, দিন ছোট, যদি আপনি চেষ্টা করেন কিয়ামুল লাইল করতে পারেন, তাহাজ্জুদের সালাত পড়তে পারেন, এটা আমাদের সকলকেই সময়টা বের করা দরকার। যাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছেন, সুস্থ রেখেছেন, আপনি এই স্বাস্থ্যের কদর করুন। আল্লাহ আপনাকে তৌফিক দিয়েছেন, আল্লাহ যে তৌফিক দিলেন, এর মূল্য দেন, এর কদর করুন, তাহলে আল্লাহ তার নিয়ামত আপনাকে আরো বাড়িয়ে দেবেন। আল্লাহর হক আদায় করুন, তাহাজ্জুদের সালাত পড়েন। আবার তাহাজ্জুদের সালাত এটা না যে লম্বা পড়তেই হবে। আপনি কাজের লোক, রাত্রে জাগেন, ফজরের পূর্বক্ষণ জেগে যান আধা ঘন্টা আগে, ওযু ইস্তিনজা থেকে ফারিগ হয়ে বিতিরটা রাতের শেষ অংশে পড়ে নিন, তো আপনার কিয়ামুল লাইল হয়ে গেল। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই হাদিসটা পেশ করেছেন, তার উদ্দেশ্য হুসনুল খুলুক, নৈতিক আচরণ। তো নৈতিক আচরণের দিকেও খেয়াল রাখতে হবে, আর এমনিভাবে কিয়ামুল লাইলের সুযোগ চলে যাচ্ছে সেদিকে লক্ষ্য রাখতে হবে। এমনিভাবে যাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছেন, যারা সুস্থ সবল, এই সময় দিন ছোট, সিয়াম রাখার চেষ্টা করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসিয়াম ফিশ শিতা গনিমাহ বারিদা, মানে ঠান্ডাকালে সিয়াম রাখা, এটা ঠান্ডা গনিমত। এমনি আপনার একটা গনিমতের মাল পেয়ে গেছেন, তেমন কোনো কষ্ট হয় না। তো আল্লাহ যাদেরকে তৌফিক দিয়েছেন, সুস্থ সবল, সিয়াম রাখার চেষ্টা করবেন, নওয়াফিল। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। ওয়াসাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, ওয়া বা'দ।
فعن جابر رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن إبليس يضع عرشه على الماء ثم يبعث سراياه فأدناهم منه منزلة أعظمهم فتنة إلى آخر الحديث. সেই মুসলিমের 2068 নম্বর হাদিস। জাবির রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইবলিস শয়তান তার আসন পানিতে রাখে। পানিতে রেখে তার সৈন্যদেরকে পাঠায়। তাহলে বোঝা গেল ইবলিসের সৈন্য আছে। আল্লাহ আমাদেরকে এদের অনিষ্ট থেকে রক্ষা করুন। এই নির্দেশ দিয়ে যে যত বেশি ফিতনার সৃষ্টি করবে সে তত বেশি কাছাকাছি হবে ইবলিসের। فأدناهم منه منزلة أعظمهم فتنة, যে যত বড় ফিতনা করতে পারে, ফিতনার সৃষ্টি করতে পারে, সে তত বেশি ইবলিসের নিকটবর্তী হবে। এবারে একজন আসে, এসে বলে, ইয়াজিউ আহাদুহুম ফায়াকুল ফাআলতু কাযা ওয়া কাযা, আমি এরকম এরকম করেছি। ইবলিস বলে, এটা তুমি আর কি করেছো, মা সানাআতা শাই। তারপর আরেকজন আসে, এসে বলে, মা তারাকতু হাত্তা ফাররাকতু বাইনাহু ওয়া বাইনা ইমরাআতি, আমি তাকে অমুককে এরকম উস্কে দিলাম, ওরকম তাকে উত্তেজিত করলাম, তাকে ফুসলাতে থাকলাম, এমনকি তার মাঝে আর তার স্ত্রীর মাঝে ফারাক সৃষ্টি করে দিলাম, বিভেদ সৃষ্টি করে দিলাম, আর তাদের পরস্পরে একজন আরেকজনকে আলাদা করে দিলাম। মানে তালাকের ঘটনা সে ঘটিয়ে দিল। তখন শয়তান ফায়ুদনিহি মিনহু ওয়া ইয়াকুলু নি'মা আনতা, শয়তান এই যে তার সৈনিক শয়তান, ওকে তার কাছে নেয় আর নিয়ে তাকে বলে, তুমি কতই না ভালো কাজ করেছ। আস্তাগফিরুল্লাহ। তো শয়তান যদি কাউকে ভালো বলে, অমুক ভালো, তো সে কি ভালো হয়? قال الأعمش উরাহু قال فيلتزمه, আর তাকে জড়িয়ে ধরে। মানে শয়তান খুব খুশি যদি কোনো স্থানে তালাকের ঘটনা ঘটে মুসলিম পরিবারে, সে খুশি। তো বর্তমানে তালাকের সংখ্যা অনেক বেড়েছে। শরীয়তি নিয়ম অনুযায়ী তালাক হয়, আবার অনেকটা শরীয়তের বিধান ছাড়াও হয়। হাইরে হাইরে, কিরকম ঘটনা ঘটে! স্বামী স্ত্রীর হক বোঝে না, স্ত্রীও স্বামীর হক বুঝে না। কিছু মানুষ তো ভালো আছে, কিন্তু অনেকেই, এই জন্যই তো দেখছেন এত তালাক, সে যায় এমনি দিয়ে দিয়ে, সে যায় এমনি দিয়ে। এই জন্য সকলে একটু খেয়াল করুন। তালাক বৈধ, কিন্তু এরকম নাকি আপনি ওর উপর, স্ত্রী স্বামীর উপর কর্তৃত্ব দেয়। তো স্বামী, স্ত্রী, আপনি যত বড়ই হন না কেন, স্ত্রীকে স্ত্রী হিসাবে থাকতে হবে, আর স্বামীকে স্বামী হিসাবে থাকতে হবে। ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ, উভয়ের হক আছে। কারণ একজন আরেকজনের দিকে লক্ষ্য না রাখলে তো এরকম ঘটবেই।
আর শয়তান যদি আপনি উভয় একজনের দিকে আর একজনের ওদিকে উভয় দুজনের কদর না করেন, একজনের আরেকজনের প্রতি দয়ার আচরণ না হয়, তাহলে তো এই অবস্থায় তালাকের ডঙ্কা বাজবেই। এখন তালাক হয়ে গেল, তো কাকে খুশি করলেন? শয়তানকে। শয়তান খুব আপনাদেরকে, মানে যারা এরকম করে তাদেরকে খুব ভালো পায়। তো আপনার সম্পর্কটা শয়তানের সাথে। এটা হলো সাধারণত একটা কিছু হলেই যে এরকম ঘটে, যেটা বিশেষ বিশেষ কারণে আল্লাহ পাক অনুমতি দিয়েছেন তালাকের। এটা বিশেষ কারণ। কি হয়ে গেল কথাবার্তা এই তালাক? এই জন্য সকলেই একটু খেয়াল রাখবেন, প্রত্যেকেই সুন্দরভাবে চলুন, একজনা একজনের দিকে লক্ষ্য রাখুন, নিজ ফ্যামিলি নিয়ে অবস্থান করুন, প্রশান্তের জীবনযাপন করার চেষ্টা করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় চলুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় চলুন, আল্লাহর বিধান পালন করুন নবীর তরিকায় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতে হবে শান্তি, দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি। পক্ষান্তরে শুধু অশান্তি আর অশান্তি। আল্লাহ আমাদের সকলের হেফাজত করুন, কোরআন এবং সুন্নাহ অনুযায়ী চলার তৌফিক দান করুন। আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়্যিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়্যিনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, ওয়া বা'দ। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার যে প্রসিদ্ধ কিতাব সহিহ বুখারী ছাড়া আরেকটা কিতাব গ্রন্থ আছে, তার নাম হচ্ছে আল আদাবুল মুফরাদ। ওই কিতাবে তিনি শিরোনাম লিখেছেন বাব মা ইয়াকুলুর রাজুলু ইযা যুক্কি। যদি কাউকে কারো প্রশংসা করা হয়, কারো তাজকিয়া করা হয়, তাজকিয়া মানে সে মানুষটি ভালো, সে মানুষটি সত্যবাদী, সে এরকম তার গুণাগুণ বর্ণনা করা হয়, তখন সে কি বলবে? তার শিরোনাম। প্রথম নম্বর কথা হচ্ছে, মানুষের ভূয়সী প্রশংসা যেটা করা হয় ওটা ঠিক না। অনেক সময় আছে, মনে আছে ও এরকম না, কিন্তু তার প্রশংসা করে, আস্তাগফিরুল্লাহ, এটা ঠিক না। মন থেকেও যদি বলে তার গুণ এরকম, তবুও এরকম ঠিক না। কারণ এতে কি হয়, মানুষের মনে একটা অন্যরকম ভাব চলে আসতে পারে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী আরেক সাহাবীর প্রশংসা করলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছিলেন, কাতা'তা যাহরা আখিকা, অথবা বলেছেন উনুকা আখিকা, তুমি তোমার ভাইয়ের গর্দান কেটে দিয়েছ, পৃষ্ঠ কেটে দিয়েছ। এর জন্য খুব খেয়াল রাখবেন। কিন্তু সরাসরি প্রশংসা নেই, বলবেন যদি কারো বেশ কিছু করতে হয়, বড় প্রশংসা, আমার ধারণা, আমার আশা ইনি এরকম হবেন, তাহতাসিবুহু কাযা ওয়া কাযা। এবারে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই বাবে শিরোনাম লিখে কি উল্লেখ করেছেন? বলছেন, عن عدي بن أرطات قال كان الرجل من أصحاب النبي صلى الله عليه وسلم إلى زكي قال। যদি কোনো সাহাবীর এরকম কখনো প্রশংসা বর্ণনা করা হতো, তখন তিনি বলতেন, আল্লাহুম্মা লা তুআখিযনি বিমা ইয়াকুলুন ওয়াগফির লি মা লা ইয়ালামুন। আল্লাহু আকবার। ও আল্লাহ, তারা যা বলছে এর কারণে তুমি আমাকে ধরো না, আমাকে গ্রিফট করো না আল্লাহ। ওয়াগফির লি মা লা ইয়ালামুন, আর তারা যা জানে না তুমি তা মাফ করে দাও। আমার ব্যাপারে যা জানে না তুমি তা মাফ করে দাও।
তো ভালো ভালো আলিম যারা দেখবেন, আমি দেখেছি শেখ আলবানী রহমতুল্লাহ প্রসঙ্গ বর্ণনা করতে এরকম বলতেন, আল্লাহুম্মা লা তুআখিযনি বিমা ইয়াকুলুন ওয়াগফির লি মা লা ইয়ালামুন। আমরা সবার মধ্যে ত্রুটি আছে। কেউ যদি বড় কিছু হয়ে যায় তবুও তার মধ্যে ত্রুটি। ফালা তুযাক্কু আনফুসাকুম, তোমরা নিজেদের পবিত্রতা বর্ণনা করো না, আমি এরকম করি। লা, ইবাদত করেন যারা আল্লাহর নেক বান্দা, তারা ইবাদত করে, তারা ভালো কাজ করে, আবার তাদের মধ্যে ভয় থাকে আমার এই ইবাদতটা আল্লাহর কাছে কবুল হলো কিনা। তাদের ভয়, তারা আবার কি নিয়ে আল্লাহর কাছে যাবে। তারা আল্লাহর নেককার বান্দা। ওয়াল্লাযীনা ইউতুনা মা আতাউ ওয়া কুলুবুহুম ওয়াজিলাতুন আন্নাহুম ইলা রাব্বিহিম রাজিউন উলাইকা ইউসারিউনা ফিল খায়রাত ওয়া হুম লাহা সাবিকুন। এইসব লোকজন নেক কাজে তৎপর, সবসময় অগ্রগামী আল্লাহর পথে, এত সত্ত্বেও ভয়। তাই নিজের পবিত্রতা বর্ণনা করবেন না, আরেকজনকে বলবেন না এরকম আমার গুণ বল। গুণ বাদ দিন, হ্যাঁ যেখানে না বললে না হয়, যেখানে ওরা আপনাকে চিনার জন্য বলছে, আমি এই পরিচিতির জন্য, এই আমার কোয়ালিফিকেশন এরকমের, সেটা ভিন্ন কথা। আর ঢালাওভাবে যে কোনো জায়গায় অনেক সময় দেখি আমরা, এই যে অমুক সাহেব তমুক সাহেব কি অনেক কিছু বলে, এইসব থেকে আপনি নিজেও বলবেন না, আর যার সামনে প্রশংসা করা হবে উনিও বলবেন না ভাই। আর এই দোয়াটি পড়বেন সাহাবে কেরাম রাদিয়াল্লাহু আনহুম মতো, আল্লাহুম্মা লা তুআখিযনি বিমা ইয়াকুলুন ওয়াগফির লি মা লা ইয়ালামুন। ও আল্লাহ, তারা যা বলছে আমার ব্যাপারে, এই জন্য তুমি আমাকে ধরো না, আমাকে ধৃত করো না। আর তারা যা জানে না আমার ব্যাপারে, সে ব্যাপারে তুমি আমাকে ক্ষমা করে দাও আল্লাহ। اللهم اغفر لنا ولوالدينا ولجميع المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات الأحياء منهم والأموات إنك سميع مجيب الدعوات برحمتك يا أرحم الراحمين. وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين.